এইভাবে সারা রাজ্য সহ গোটা ভারতবর্ষের মধ্যে তফসিল জাতির উপরে নির্যাতন চলছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারপতির উপরে ওরা আক্রমণ করেছিল রাষ্ট্রবাদী আইনজীবী। আপনারা জানেন চণ্ডীগড়ে একজন আইপিএস অফিসার তফসিল জাতি, তাকে ওরা নির্মমভাবে প্ররোচনা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আপনারা জানেন ইউপির উপরে দিনের পর দিন রেগুলার পত্রিকা খুললে দেখা যায় তফসিল জাতির উপরে গণধর্ষণ, ধর্ষণ এইগুলি চলছে। কাজেই এই সবকিছুর প্রতিবাদে আমরা তফসিল ডিপার্টমেন্ট ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আন্ডারে আমরা 7টা দাবি নিয়ে আগামী 29শে জুন লেক চমনিস্থ এসসি কর্পোরেশন, সেই কর্পোরেশন আমরা ঘেরাও করব। আমাদের দাবি সনদ হচ্ছে অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। যেসব 52,000 পোস্ট খালি আছে, প্রায় 9,000 পোস্ট এসসির খালি, সেই পোস্টগুলি অবিলম্বে পূরণ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সমস্ত এসসি কর্পোরেশন থেকে এসসি ভাই বোনদের যত ধরনের সুযোগ সুবিধা আছে তা অবিলম্বে প্রদান করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে এসসি কর্পোরেশন থেকে তফসিল জাতি ভাই বোনদের গ্যারান্টি ছাড়া গাড়ি, অটো এবং রিক্সা কেনার জন্য ঋণ দিতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে তফসিল জাতি শিক্ষিত বেকার ভাই বোনদের মাসিক 5,000 টাকা মাসিক ভাতা প্রদান করতে হবে। আমাদের দাবি হচ্ছে তফসিল জাতি ইঞ্জিনিয়ার বেকারদের জন্য তার ঠিকাদারি কাজের জন্য 30 লক্ষ টাকা ঋণ প্রদান করতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তফসিল ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে 7 নম্বর দাবি রেগার মজুরি 500 টাকা পূরণ করতে হবে। তাছাড়া আরো অন্যান্য কিছু দাবি আছে যেগুলি আমরা এখানে লিপিবদ্ধ করিনি। তবে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে ত্রিপুরা রাজ্য যেভাবে পিছিয়ে পড়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা এগিয়ে যাচ্ছি, সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য দিয়ে উনি চলছেন। পত্রিকা খুললেই দেখা যায় আজকে কিভাবে ভারতবর্ষের তফসিল জাতি, পশ্চাৎপদ জাতি কিভাবে আজকে দুর্বিষহ জীবনযাপন করছে। কাজেই আপনাদের মাধ্যমে আমি রাজ্যের জনগণকে আগামী 29 তারিখ 29শে জুন সোমবার এই যে লেক চমুনিতে আমরা এসসি কর্পোরেশন ঘেরাও করব, সেই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা সবাই দলে দলে সামিল হবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে আমি নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম।